বিগ ইভেন্টের ভেন্যু যদি হয় ভারত কিংবা পাকিস্তান, তবে সেটা যে কোনো এক দলের জন্য আতঙ্ক স্বরূপ। তবুও রীতি ভেঙে পাকিস্তান ভারত সফর করলেও ভারত ক্রিকেট দলের বিদেশ সফরে নাকি রাজনৈতিক মতাদর্শ লাগে, এই নিয়েই কোনো বড় ইভেন্ট সামনে আসলে বিতর্ক ওঠে, আর তা ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। মূল ঝামেলা যেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় ভারত, এমনটাই আন্দাজ করা যায়। একই সাথে দেশটির গণমাধ্যমগুলো তো একই খবর প্রকাশ করছে। আইসিসি যদিও এখন পর্যন্ত পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কোনো কথাই ভাবছে না, তবে ভারত কি পাকিস্তান সফরে যাবে না? চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ কি ভারত নিবে না? এমন প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব বলেন, যাওয়া না যাওয়া বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমাদের নীতি হলো আন্তর্জাতিক ট্যুরের জন্য সবসময় সরকারের অনুমতি চাই। আমাদের দল কোন দেশে যাবে নাকি আমাদের দল কোন দেশে যাবে না সেটা নির্ভর করে সরকারের উপর। সরকার যা সিদ্ধান্ত নিবে আমরাও তাই মেনে চলব। ভারত পাকিস্তানের এই সমস্যা যে শুধু এবারই দেখা দিয়েছে তাই নয়, এর আগেও আইসিসি ইভেন্টে না হলেও সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এসিসি ইভেন্টে। অর্থাৎ প্রাথমিকভাবে পুরো আসর পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পরে তা দুই দেশের মধ্যে ভাগ করে নিতে হয়। মূলত ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জের ধরেই ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। এরপরই পাকিস্তান থেকেও জবাব দিয়েছিল যে টুর্নামেন্টের আয়োজক হতে না দিলে পরবর্তীতে ভারত বিশ্বকাপও তারা বর্জন করবে। তারপরও পরিস্থিতি বদলায়নি। এরপর এক প্রকার বাধ্য হয়েই দুই দেশের মধ্যে যৌথভাবে আয়োজন করতে হয় হাইব্রিড মডেলে এশিয়া কাপ, যেখানে টুর্নামেন্টের 13টি ম্যাচের মধ্যে মাত্র 4টি ম্যাচ আয়োজন করতে পেরেছিল পাকিস্তান। ফাইনাল সহ বাকি 9টি ম্যাচ আয়োজন করতে হয়েছিল শ্রীলঙ্কায়। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আরও একবার প্রশ্ন ওঠে, আবারও সেই একই সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই দল এবং পুরো ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফি সবশেষ হয়েছিল 2017 সালে। সে বছর পাকিস্তান শিরোপা জয় করেছিল। এবার ঘরের মাঠেও সেই শিরোপা ধরে রাখতে চাইবে, তবে এক্ষেত্রে বোধহয় সবথেকে বড় বাধা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।